চ্যাসিসটার অবস্থাটা আমরা দেখাই দিই। তো একটা মাস্টার সার্ভিস কেন প্রয়োজন হয়, আসলে মাস্টার সার্ভিসটা কি? মাস্টার সার্ভিসটা অনেকের ভুল ধারণা আছে যে একটা মাস্টার সার্ভিসে কী করা মানে কী সেবা পান। একটা মাস্টার সার্ভিস মেন হচ্ছে পুরা বাইকটা নতুন করে আমরা আবার ফিটিং করি, এটা হচ্ছে একটা মাস্টার সার্ভিস। তো হয় কি যে অনেক সময় যে ফিটিংটা করা হয় এরপরে নাট বল্টু পুরা বাইকে দেখাচ্ছে অনেক জায়গায় লুজ হয়ে যায়, কিংবা এই যে জং আসে, এই সব জায়গায় দেখতে পাচ্ছেন জং, ভিতর সাইডটা দেখেন জং, এই যে সকার সাইডটা জং। তো বিভিন্ন নাট বোল্টগুলো হার্ড হয়ে যায়। তো এই হার্ড হয়ে গেলে হয় কি অনেক সময় নাট পরবর্তীতে খুলতে গেলে ভেঙে যায়, অনেক সময় রানিংয়ে নাট বোল্ট খুলে পড়ে যায়, ঝনঝন করে বাইক। তো একটা সার্ভিস মূলত হচ্ছে বাইকটা নতুন করে আবার ফিটিং করা, একদম পুরো মানে যে অবস্থায় ছিল ওইভাবেই আমরা ফিটিং করার চেষ্টা করি। তো পুরো বাইকটা আমরা আগে খুলে নেই, খুলে বাইকের অবস্থাগুলো আপনাদের দেখাই। তো এইখানে বাইকের যত পার্টস ছিল, টুকটাক যত পার্টস ছিল সব এইখানে রাখা আছে, দেখতে পাচ্ছেন কতটা পার্টস থাকে। তো আমরা কি করি, প্রত্যেকটা পার্টস কিন্তু আলাদাভাবেই খোলার চেষ্টা করি। তো বাইকের অবস্থাটা ফার্স্টে দেখাই নিচ্ছি। তো এরপরে আমরা কি করব, বাইকটা 3টা স্তরের ওয়াশ দিব, নাট বোল্টগুলো আলাদা করা আছে, এগুলো সব কেরোসিনে চুবাই রাখবো। এরপরে গ্রিজিং করে ইনস্টল করে দেবো। এছাড়াও আমরা বাইকের কী কাজ করাবো, সাথে থাকবেন, দেখাবো। ফার্স্টে আমরা ভালো করে এখানে পানি মেরে নিব, দেখতে পাচ্ছেন কত মানে জমা আছে, ময়লাগুলো আটকায় আছে। তো এই আটকানো যে ময়লা আছে, এই ময়লাগুলো হাই ফোর্স দিয়ে অনেক সময় লাগবে। তো সব বাইকে সেম থাকে না, তো এই বাইকটার অবস্থা একটু বাজে। তো আমরা আগে ফার্স্টে ভালো করে ময়লাগুলো ক্লিন করব। তো সাথে থাকবেন, চেষ্টা করব দেখানোর যে একটা মাস্টার সার্ভিসে কী সেবা আমরা দিয়ে থাকি। লিকুইডটা দিয়ে দিব, আমরা লিকুইডটা দিয়ে কিছুক্ষণ রেখে দিব। তো ফার্স্টে আমরা পানি দিয়ে ভালো করে ওয়াশ করে নিচ্ছি। তো এখন লিকুইডটা দিয়ে কিছুক্ষণ রাখার পরে আমরা ভালো করে ব্রাশ দিয়ে ক্লিন করব। আমরা লিকুইডটা দেওয়ার পরে এখানে ভালো মতন ঘষে নিব। তো আজকের ভিডিওটা বেশি বড় করবো না, ওয়াশের ভিডিওটা। তো এই ওয়াশটা প্রায় ঘন্টাখানিক ধরে ওয়াশটা করতে হবে আমাদের। তো অনেক ভিডিওই দেখাইছি, তো আমরা বেসিক কাজগুলো না আজকে দেখাবো জাস্ট। তো ভালো মতন এই পুরা বাইকটা ঘষবো আগে। তো যারা দূর থেকে আসেন অবশ্যই হাতে সময় নিয়ে আসবেন। মেন হচ্ছে কি আমাদের এই ওয়াশ সাইডটায় অনেক সময় লাগে। এই ওয়াশটা করার পরে দেখাবো আমরা যে কী ধরনের ময়লা ছিল ফার্স্টে আর কীভাবে ক্লিন করছি। তো যারা মাস্টার সার্ভিস করাতে আসতেছেন অবশ্যই যোগাযোগ করে আসবেন। মোটামুটি এটা ঘন্টাখানিক ধরে আমরা এইভাবে ক্লিন করব, সাথে থাকবেন। আরও কী কাজ পাবেন বাইকের দেখাবো, আর প্রত্যেকটা পার্টস এইভাবে ক্লিন করা হচ্ছে, ছোটো ছোটো যে পার্টসগুলো আছে। সার্ভিসের ভিতরে আপনারা কার্বোরেটরটা ক্লিন পাবেন। তো কার্বোরেটরটা ক্লিন করে দিচ্ছি, হালকা ময়লা আছে তাই না ভাই, হালকা একটু। এখানে মনে হচ্ছে ভাইয়া ক্লিন করাইছে আগে একবার, ব্রাশ দিয়ে হয়তো লোহার ব্রাশ দিয়ে ডলছে হয়তো। কার্বোরেটর ক্লিন করাইছেন নাকি বড় ভাই? কার্বোরেটরটা আমরা ক্লিন করে দিচ্ছি। সার্ভিসের ভিতরে আপনারা কার্বোরেটরটা ক্লিন পাবেন। তো আমরা এটা WD-40 দিয়ে এটা ক্লিন করে দিই। বডি প্লাস্টিকগুলো সব আমরা ভালো করে ক্লিন করি। তো আগে আউটসাইডটা ক্লিন করব, এরপরে আমরা ইনসাইডটা দেখবো। এটা হচ্ছে ফুয়েল ট্যাঙ্কিটা। তো প্লাস্টিকগুলো মোটামুটি সব ওয়াশ কমপ্লিটই প্রায়। তো এখন আমরা সেটিংয়ে যাব। এই যে ময়লাগুলো দেখতে পাচ্ছেন, এই ময়লাগুলো আমরা ভালো করে ক্লিন করে দিই এই সার্ভিসের ভিতরে। তো ওয়াশ কমপ্লিট, আমরা চেষ্টা করছি যথাযথভাবে ওয়াশটা করার। তো এখন হচ্ছে বল রেসারটা সেটিং করব। তো বডি প্লাস্টিকগুলো মোটামুটি সব আমাদের ধোয়া কমপ্লিট। এখন আমরা সেটিংয়ে যাব। ফ্রন্টের ক্যালিপারটা আমরা ক্লিন করব। তো ব্রেক প্যাডটা চেক দিয়ে দেই। তো ব্রেক প্যাডটা ভালো আছে, তো আমরা এটা ঘষা দিয়ে ইনস্টল করে দিব। বাইকের অরিজিনালটাই আছে, এখনও চেঞ্জ করা হয় নাই। তো ভিতর সাইডগুলো আমরা ভালো করে ক্লিন করব। ক্যালিপারটা আমরা ক্লিন করে দেবো। মেন হচ্ছে অনেক সময় যে ডিস্কটা গরম হয়ে যায়, জাম হয়ে যায়। এর কারণ হচ্ছে কি, এখানে যদি জাম থাকে, সঠিকভাবে প্রেস না করে, এই পিস্টনটা যদি সঠিকভাবে না খেলে, তখন সেই ক্ষেত্রে ব্রেকটা জাম হয় এবং গরম হয়, একটা নয়েজ হয়। তো আমরা ফ্রন্টের ক্যালিপারটা ক্লিন করে দিব। এই জায়গাটা ক্লিন করে নেবেন, ভালো করে ক্লিন করে নিলেই যখনই ব্রেক প্যাড চেঞ্জ করবেন এই জায়গাটা ক্লিন করবেন, চেষ্টা করবেন এই জায়গাটা যাতে সঠিকভাবে প্রেস করতে পারেন। ক্লিন করার পর গ্রিজ দিয়ে দিবেন। গ্রিজটা করলে সঠিকভাবে ব্রেকটা প্রেস করতে পারবে। তবে খুব একটা অতিরিক্ত গ্রিজ দিবেন না, তাহলে আবার ময়লা জমবে। লিমিটেড গ্রিজ দিবেন। তো গ্রিজ দিয়ে এটা সেটিং করে নেবেন। তো ফ্রন্ট এবং রেয়ার ক্যালিপার দুইটা আমরা একইভাবে ক্লিন করে দেই। গ্রিপ সাইডটা ক্লিন করার পর আমরা এখানে ইঞ্জিন অয়েল দিয়ে দিই, নতুন ইঞ্জিন অয়েল দিয়ে দিই।
এক্সেলেটার ক্যাবেল, ক্লাস ক্যাবেল দুইটাই আমরা ক্লিন করে দিই। উপর দিয়ে দেখতে পাচ্ছেন অলরেডি কতটা ময়লা থাকে। তো উপর দিয়ে এই অ্যান্টি রাশটা প্রেস করব আমরা। প্রেস করলেই নিচে দিয়ে যদি ময়লা থাকে গাতটা বের হয়ে যাবে। ক্যাবেলে যদি ময়লা থাকে তো কিছুক্ষণ প্রেস করলেই দেখতে পাচ্ছেন এখান থেকে ময়লাগুলো বের হয়ে আসবে। তো উপর দিয়ে অ্যান্টি রাশ দিলে যদি ময়লা থাকে তো বের হয়ে আসবে। এইভাবে আমরা ক্যাবেল দুইটা ক্লিন করে দেই। ফুয়েল ট্যাঙ্কিটা ক্লিন করব আমরা। তো মনে হচ্ছে ট্যাঙ্কিটা ক্লিনই আছে, কার্বোরেটরটা ভালো পরিষ্কার ছিল। কার্বোরেটর পরিষ্কার থাকলে ফুয়েল ট্যাঙ্কিটা পরিষ্কারই থাকে। তারপরও আমরা একবার ফুয়েলটা ফেলে দেখব। ফুয়েলটা সম্পূর্ণ ফ্রেশ আছে। তো ভালো ভালো পাম্পে থেকে তেল ইউজ করবেন। এরকম ট্যাঙ্কিটা ক্লিন থাকলে মাইলেজটাও ভালো পাবেন, ট্যাঙ্কিটাও ভালো থাকবে এবং কার্বোরেটরটাও অনেক দীর্ঘস্থায়ী হবে। তো মোটামুটি বাইকের কাজ প্রায় কমপ্লিট।